ডালগোনা কফি হয়তো বাড়িতে কম বেশি সবাই তৈরি করে খেয়েছেন। তারপরেও খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কোনো ধরনের বিটার ছাড়াই কীভাবে পারফেক্টভাবে এই কফি তৈরি করা যায় তা আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নেব, আর এখানে নিয়ে নেব 2.5 চামচ পরিমাণ কফি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দেব 2.5 চামচ পরিমাণ চিনি। যতটুকু কফি পাউডার ব্যবহার করবেন ততটুকু চিনি ব্যবহার করলে ভালো হয়। আপনারা এখানে চাইলে আর একটু বেশি বা কম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর চিনি আর কফি একটু মিশিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ উষ্ণ গরম জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর সবগুলো একটু মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে কফিটা ফেটে নিতে হবে। এটা ফেটতে একটু বেশি সময় লাগে। আমার এখানে 15-20 মিনিট মতো কফিটা ফেটতে সময় লেগেছে। কফিটা যত বেশি ফ্লপি হবে কফির টেস্ট তত বেশি ভালো আসবে। এজন্য এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এখানে দেখতেই পারছেন আস্তে আস্তে ফেটতে ফেটতে কফির কালারটা চেঞ্জ হয়ে আসছে। আরও কিছুটা সময় ধরে এই কফিটা ফেটে নিতে হবে। কোনো ধরনের বিটার ছাড়াই খুব ভালোভাবেই চামচের সাহায্যে কফিটা ফেটে নেওয়া যায়। দেখে বুঝতেই পারছেন কফিটা কতটা ফুলে গেছে। এই পর্যায়ে আর ফেটার দরকার নাই। এরপর কাপের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ এই ফেটানো কফি নিয়ে নেব। দুটো কাপেই আমি 1 টেবিল চামচ পরিমাণ করে কফি নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম দুধ। এই দুধটা অবশ্যই গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। বাইরে থেকে এই কফি কিনে খেতে গেলে অনেক খরচ পড়ে যায়, তবে বাড়িতে খুব কম খরচে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। এরপর কফির উপর থেকে আমি কিছু কফি গুঁড়ো ছিটিয়ে নেব, এতে করে দেখতে খুব আকর্ষণীয় লাগে। আপনারা চাইলে এর উপর গ্রেট করে ডার্ক চকলেটও দিয়ে নিতে পারবেন। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডালগোনা কফি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।